गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय योगीराज जय योगीराज। परम করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজকে জ্ঞান সংকলনী তন্ত্রম নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। অধ্যায় নবম। দেব্য উবাচ কিদৃশী খেচরী মুদ্রা বিদ্যা চ শাম্ভ বিপুন কিদৃশ অধ্যাত্ম বিদ্যা চ জন্তন্মে ব্রূহি মহেশ্বর। দেব জিজ্ঞাসা করলেন, খেচরী মুদ্রা কি প্রকার, বিদ্যা কাহাকে বলে, সম্ভবী সাধনী বা কি, সকলে আমাকে খোলসা করিয়া বলুন। ঈশ্বর উবাচ মন স্থিরং যস্য বিনা অবলম্বনম বায়ু স্থির যস্য বিনা নিরোধম দৃষ্টি স্থিরা যস্য বিনা অবলোকনম সা এব মুদ্রা বিচরন্তি খেচরী। দেবী কহিলেন, হে মহেশ্বর, কৃপা করিয়া বলুন, খেচরী মুদ্রা সম্ভবী বিদ্যা অধ্যাত্ম বিদ্যা কি এবং কাহাকে বলে। দেবীর প্রশ্নের উত্তরে মহেশ্বর কহিলেন, অবলম্বন বিনা মনকে স্থির করা, শ্বাসরোধ না করিয়া বায়ুকে স্থির করা, দর্শন বিনা দৃষ্টি স্থির করাকে এই খেচরী মুদ্রা বলে। ব্যাখ্যা। দেবীর প্রশ্নের উত্তরে মহেশ্বর চতুর্দশ শ্লোকের মাধ্যমে পূর্ণ যোগ অবস্থার কথা বলেছেন। এই অবস্থাকে যোগীর ক্রিয়ার পরাবস্থা বলা হয়। যদিও পরাবস্থা সম্পূর্ণ নিজ বোধগম্য, তবুও কিন্তু আলোচনা হোক। যোগী সাধারণত সাধন করতে করতে একটা তদ্গতভাবে অবস্থান করেন। প্রতিদিন এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কূটস্থ জ্যোতি অক্ষর ব্রহ্মের জ্যোতি দর্শন করেন। জ্যোতির মধ্যে চিকন কালো গোলাকার এক বস্তু দেখা যায়, কেউ শালগ্রাম শিলাও বলে থাকেন। কালো বস্তুর মাঝে এক চিৎকণা দেখা যায়, অত্যুজ্জ্বল তার জ্যোতি। আপনি সেই চিৎকণার মধ্যে নিজ মনকে নিবদ্ধ করবার চেষ্টা করলে আস্তে আস্তে মন নিগ্রোটাইট, অর্থাৎ মন দৃঢ়ভাবে যুক্ত হয়ে থাকে। মন যদি দৃঢ় হয়, কোথাও দৌড়াবে না। তখন দেখবেন সব সময় কুটস্থ বিন্দুতেই মন আটকে আছে, আর স্থূল জগতে নামছে না। হাট বাজার অফিস কাচারি ব্যবসা প্রভৃতি যোগী সবই চলছে, মনে হবে আপনি ওসবের কিছুতেই নাই। যাই হোক, এই অবস্থা প্রকৃতই যোগী বোধগম্য, লিখে বোঝানো সম্ভব নয়। প্রাণায়াম সাধন দ্বারা সাধারণত নাক টেপা প্রাণায়াম নয়, এই পদ্ধতি গীতায় আছে, যার দ্বারা মনের স্থিরত্ব সাধন এবং পরাবস্থায় স্থিতিলাভ হয় প্রাণের আয়াম বা বিস্তারী প্রাণায়াম। আমরা গর্ভের বাইরে আসা থেকে মৃত্যুবরণ পর্যন্ত যে শ্বাস প্রশ্বাসের পুঁজি নিয়ে এসেছি, তাই জীবের আয়ু ও জীবন। ধরুন আপনাকে 10,90,70,000 বা এইরকম একটা সংখ্যার শ্বাসের পুঁজি দিয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে পূর্ব জন্মের সঞ্চিত কর্মফলের স্বরূপ যে প্রারব্ধ আপনি নিজ কর্মজালে সৃষ্টি করেছেন, তার ভোগ বা তজ্জনিত ভোগের ক্ষয় করার জন্য এসেছেন। তাই দেহকে ভোগায়তন দেহ বলে। এটাই আপনার আয়ু। সেদিন শেষ বাতাসটুকু শেষ হয়ে যাবে, সেদিন এই খাঁচাটা ছেড়ে অন্য খাঁচা আশ্রয় নেবেন।
আপনি জন্মেছিলেন একবার, ব্রহ্মাণু থেকে বিচ্যুতি যেদিন হয়েছিল। মৃত্যু হবে একদিন, যেদিন আপনি সৎস্বরূপে স্থিতি লাভ করে সাযুজ্য লাভ করবেন। এর থেকে যে জন্ম মৃত্যু সুখ দুঃখ ভাব অভাব সমস্তই আপনার কর্মের জন্য সৃষ্টি। ঈশ্বর বা ভগবান এর জন্য দায়ী নন। গীতা বলেছেন, ভগবান কাউকে পাপ বা পুণ্য প্রদান করেন না। অজ্ঞানের দ্বারা জীব সকল আবদ্ধ এবং তদ্বারাই মুহ্যমান হয়ে থাকে। আপনি 24 ঘন্টায় 21,600 বার জোয়ার ও ভাটা স্বরূপ শ্বাস গ্রহণ ও বর্জন করছেন, অর্থাৎ মিনিটে 15 বার। আপনি যদি নানাভাবে মিনিটে 25 বার গ্রহণ ও ত্যাগ করেন, তবে যে ক্যাপিটাল নিয়ে এসেছেন সেটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যোগী করেন কি, মিনিটে 1 বার বা 2 বার মাত্র টানা ফেলা করে, অর্থাৎ প্রাণসত্তাকে সাধন বলে বিস্তার করেন। এমন দেখা যায় যে যোগী 300 বছর বেঁচে আছেন। যারা সন্ধান জানেন তারা বলেন, এমন যোগী হিমালয়ের প্রত্যন্ত গুহায় অবস্থান করছেন, যারা হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে আছেন। মাঝে মাঝে দেহটা বদল করে নেন, এই আর কি। প্রাণন সত্তাই আমাদের জীবন, একে সংরক্ষণ করাই সাধনা। সাধারণত আমরা যে বাতাস গ্রহণ করি সেটি যায় ফুসফুসে, যৌগিক প্রক্রিয়ায় তাকে নাভি বলে আঘাত করে। নাভি বা মণিপুরকে তেজতত্ত্ব বা ক্ষত্রিয় স্থান বলা হয়। তেজতত্ত্বের বীজ প্রতিটি প্রাণায়ামের দ্বারা নাভি স্থানে বায়ুর চাপ দেওয়া তৎসহ একটি ক্রিয়া আছে, যার দ্বারা নাভিস্থিত অগ্নি উদ্দীপিত হয় এবং তার তাপে কুলকুণ্ডলিনী তার স্বভাব ছেড়ে সুষুম্নান্তর্গত ব্রহ্মনারী বরাবর উঠবার জন্য প্রস্তুত হন। এই সময় পিঠে সুরসুরের অনুভব হয়, তার দ্বারা সমস্ত শরীর একটা শিহরণ আসে, খুব আনন্দ হয়। কুলকুণ্ডলিনী শক্তির উদ্বোধনী সমস্ত প্রকার সাধনের প্রাথমিক কাজ। অবশ্যই উদ্বোধন হতে অনেক ক্ষেত্রে 8-10 জন্ম পর্যন্ত সময় লাগে। মনে প্রাণে আসক্তি শূন্য বা প্রকৃত বৈরাগ্য না এলে এই শক্তির উদ্বোধন হয় না। গুরু লাভ করে তৎনির্দিষ্ট সাধন পথে অগ্রসর হলে অপ্রাকৃত রাজ্যে প্রবেশ অধিকার হয়। ব্রহ্মাণ্ডে মনের চেয়ে সূক্ষ্ম বস্তু আর কিছু নাই। 1 সেকেন্ডেরও ভগ্নাংশ সময়ের মধ্যে বিষয় থেকে বিষয়ান্তরে ভ্রমণ করে। স্থূল বস্তু প্রাণ, তার প্রতিনিধি বায়ু অর্থাৎ শ্বাস একে ধরা যা সহজ। প্রাণকে ধরতে গেলে প্রাণায়াম করতে হবে। প্রাণ বশীভূত হলে মনোবশ হবে, কারণ প্রাণেরই চঞ্চল অবস্থা মন। প্রাণের চঞ্চলতা যদি থেমে যায়, মনেরও চঞ্চলতাও থেমে যাবে। এই অবস্থায় পূর্ব বর্ণিত কুটস্থ জ্যোতিষ্ঠিত বিন্দুতে আপনার মন আটকে থাকবে। এই প্রকার অভ্যাস হলে অবলম্বন বিনা মনের স্থিতি হয়। শাস্ত্র বলেছেন, বায়ুরূপে হরি স্থিতি, অর্থাৎ বায়ুকে ধরে হরিকে পাওয়া যায়, অর্থাৎ ক্রিয়ার পরাবস্থায় যাওয়া যায়। এই হরিকে ভজনা করলে অর্থাৎ প্রাণায়াম করলে সর্বনাশ হয় সর্বর্থে ইন্দ্রিয় কর্ম, যা থেকে আপনার সমস্ত বন্ধন সৃষ্টি হয়েছে। আপনার রিপু 6টি, এদের থেকেও ভয়ঙ্কর শত্রু হচ্ছে পঞ্চতন্মাত্রা। কারণ পঞ্চতন্মাত্রায় 6টি রিপুকে পরিচালিত করে। ক্রিয়া করে এই উন্নত অবস্থা হলেই প্রথম আক্রমণ করে যে কাম। কামকে প্রতিহত করা যায় না, দমন করে রাখা যায়। তাই সিংহদেবীর পদতলে সিংহ কামের প্রতীক। আপনার জিহ্বা তালু করে পৌঁছে গেলে কাম তার পঞ্চস্বর নিক্ষেপ করেও আপনাকে বশীভূত করতে পারে না। ইন্দ্রিয় সহ 24 তত্ত্বের রাজত্ব মূলধার থেকে কণ্ঠ পর্যন্ত। যদি একবার এরা আপনাকে বাগে পায়, তবে মোহগর্তে নিপতিত করে। যোগী খুব সাবধান, এই ব্যাপারে কোনো মতেই মনের বা ইন্দ্রিয়ের বশ হয় না। দীর্ঘ প্রাণায়াম অভ্যাস করলে আপসই মনের নিরাসক্ত নির্বাসনা ভাব আসবে।
মন স্থির হবে এবং স্থির মনেই ব্রহ্মজ্ঞান প্রতিফলিত হয় এবং চঞ্চল মনে সংসার প্রতিফলিত হয়। আপনি ভাবছেন এ তো খুব সাংঘাতিক ব্যাপার, সংসার না ছাড়লে এসব সাধনা হয় না। ভুল ধারণা। সংসার ত্যাগ করা যায় না। বনে গেলেও সংসার বনে যাবে, খেতে তো হবে। ভিক্ষা করে খেলেও রান্নার জন্য হাঁড়ি পরিধেয় বা বস্ত্র নেংটি, কুঠিয়ার দ্বীপ, জলের পাত্র কমণ্ডলু, এ সমস্তই ক্রমে ক্রমে এক সংসারে পরিণত হবে। যদি কোনো আশ্রমে যান তবে তো কথাই নাই, সেটি এক বৃহত্তম সংসার। আসক্তি ত্যাগই ত্যাগ, আসক্তি সংসার। আপনি ডানলোপিল বা রিল্যাক্সেশনের গতিতে শুয়ে থাকলেও যদি আসক্তি শূন্য হতে পারেন, কোনো জাগতিক বস্তু স্পর্শ আপনাকে সংসারই করতে পারবে না। মনটাকে তৈরি করতে হবে আগে। মনকে স্থির করবার উপায় সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। প্রাণ যখন স্থির হবে, লক্ষ্য করে দেখবেন আপনার বায়ু শ্বাস অর্থাৎ শ্বাস প্রশ্বাস ও বীণা কুম্ভকে স্থির হয়েছে। এটাই সমাধি অবস্থা। কষ্ট করে দুই নাক টিপে শ্বাস রোধ করে দাঁত মুখ খিচিয়ে ও কুম্ভক তার দ্বারা সমাধি দৌড়ে পালাবে। গীতায় নাসাভ্যন্তরচারিণী বলা হয়েছে এবং নাকের ছিদ্রের বাইরে প্রাণবায়ু আসবে না। প্রাণবায়ু তখন সুষুম্না অন্তর্গত হয়ে দেহটাকে জিয়ে রাখবে মাত্র। বাহ্যত প্রাণের কোনো লক্ষণ প্রকাশ পায় না। মন প্রতিনিয়ত ইন্দ্রিয়ের সাথে, প্রতিটি তন্মাত্রার সাথে, প্রতিটি তন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সব কিছু থেকে মানুষকে তুলে দিলে 24 তত্ত্বে বা রিপুগণের কোনো কার্যক্ষমতা থাকে না। তাই মন শূন্য নিরালম্বভাবে অবস্থান করে, যা আগে বলা হয়েছে। মনের এই অবস্থায়, যাকে পূর্বে ক্রিয়ার পরাবস্থা বলা হয়েছে, কামনা বাসনা ক্রোধ থাকে না, অর্থাৎ ব্রহ্মভূত প্রসন্ন আত্মা অবস্থা। কামও তখন থাকে, তবে ইচ্ছারহিত কাম। প্রাণের স্থিরত্বে মনের চাঞ্চল্য নাশ, জাগতিক সমস্ত কাজই হবে অসারভাবে। পার্থিব বস্তুর প্রতি আসক্তি থাকে না, জন্য সেই কামেই ইচ্ছারহিত কাম বা কন্দর্প। কন্দর্প তাই এত সুন্দর। যোগের পরাবস্থায় স্থিতি হলে এক ভাগবতী সৌন্দর্য দেওয়া আশ্রয় করে। এই ভাগবতী অন্তরে সৌন্দর্য চণ্ডীর রূপং দেহি কন্দর্প অবস্থা। তখন আপনাকে দেখলে সবাই তাকিয়ে থাকবে। একটা জ্যোতি যেন মনে হয় আপনার শরীর থেকে বেরোচ্ছে। আপনার দেহের ইন্দ্রিয়ের সব দরজাই বাইরের দিকে খোলা ও মন তাই বহির্মুখী বৃত্তি সকলকে অন্তর্মুখী করবার চেষ্টা করেন। গীতা কি বললেন? সর্বদারণে সংযম্য মন হৃদি নিরুদ্ধ চ মূর্ধিধ্যাত্তন প্রাণমস্তিত যোগধারণম। অষ্টাদশ অধ্যায়, দ্বাদশ শ্লোক। তাকান ও দেখা এক নয়। কিছু দেখতে গেলে যে মন প্রয়োজন, সেই মন শূন্যে ভাসছে, দেখবে কে? যোগীর দৃষ্টি ফেলে, কান আছে শুনছে না, চোখ আছে দেখছে না। সাধনার এই অবস্থায় খেচুড়ি অবস্থা। ক্ষয়ের বিচরণকারী সাধকই খেচুড়ি সাধক। সাধক যখন চিদাকাশে বিহার করছে, মনের নিরালম্ব গতি, প্রাণবয়ের স্থিরত্বই খেচুড়ি সাধন। মহর্ষি চারবাক, চারু যোগ বাক অর্থাৎ সুন্দর সুন্দর আপাত মনোহরকারী যিনি বলেছেন, যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্তা ঘৃতং পিবেত। অর্থাৎ যতদিন আমাদের শ্বাস পুঁজি আছে অর্থাৎ জীবন আছে, ততদিন অর্থাৎ প্রকৃষ্ট রূপে স্থির ভাব ক্ষং আকাশে অর্থাৎ সাধন ক্রমোন্নত পথে মনের নিরালম্ব স্থিতি লাভ চেষ্টা প্রত্যেক সাধকের একান্তভাবে করণীয়। ঋণং কৃত্তা অর্থাৎ ঋণ করে, জাগতিক ঋণ
যেমন ধার করে সে তেমনভাবে শোধ করে সামর্থ্য অনুযায়ী, কিন্তু এমন ঋণ আছে যা কিনা জন্ম জন্মান্তরে শোধ করা যায় না। কি সেই ঋণ? সদ্গুরু কৃপা করে আপনার জ্ঞান চক্ষু উন্মিলিত করে অখণ্ড মণ্ডলাকার জ্যোতির বিষ্ণুর পরম পদ অক্ষর ব্রহ্মস্বরূপ কুটস্থ দেখিয়ে দেন, যার দ্বারা জন্ম মৃত্যুর প্রবাহ বন্ধ হয়, থেমে যায়। অজ নিত্য শাশ্বত পরম সত্যে অর্থাৎ আত্মায় উপনীত হতে পারেন। এই ব্রহ্মজ্ঞান যা কিনা সদ্গুরুর কাছে থেকে আপনি পেয়েছেন, সেই ঋণ শোধ করা যায় না। সাধনকালে ক্রিয়াবানের জিহ্বা, যোগীর জিহ্বা তালু মূলে কুহরে প্রবেশ করে সহস্রাচ্যুত অমৃত অর্থাৎ ঘৃতং পান করেন। খেচুরি সাধনে নিত্য ঘৃত পান করা হয়। ঋষিদের কথার পেছনে অন্য অর্থ লুকিয়ে থাকে, গুরু সেই অর্থ শিষ্যকে বুঝিয়ে দেন। আরও একভাবে এই অমৃত পান করা যায়, যেমন দেবাসুরের সংগ্রাম ও সমুদ্র মন্থনের কথা। অমৃত ওঠার কথা আপনি নিশ্চয়ই পুরাণে পেয়েছেন। এর পেছনে যৌগিক ব্যাখ্যা কি? মানব দেহের মেরুদণ্ড প্রান্তে কুণ্ডলিনী শক্তির অবস্থান। এই শক্তি সর্পাকৃতি, সুষুপ্ত ভুজাকারাং। মেরুদণ্ডকে মন্থন দণ্ড রূপে বলা হয়েছে। কুলকুণ্ডলিনী রজ্জু প্রাণায়াম ক্রিয়াই হচ্ছে মন্থন ক্রিয়া। এর দ্বারা কুলকুণ্ডলিনী সুষুম্না বায়ু হয়ে সহস্রে পরমাত্মার সাথে মিলিত হয়ে সুধাকরণ হয়, যা কিনা দেবতাদের পরমাকাঙ্ক্ষিত বস্তু। নাভির নিচে আসরিক ভাব। কেন? মূলাধার ও স্বাধিষ্ঠান জগতে কোটি কোটি মানুষ পড়ে আছে। কামনা, বাসনা, লোভ, অহংকার, দম্ভ, হিংসা ইত্যাদি প্রকার যত আসরিক প্রবৃত্তির স্থান নাভির নিচে। দেবতারা অর্থাৎ নিবৃত্তি পক্ষের যারা সত্যগুণের মানুষ, তারা লেজের দিকে। অনিত্য বস্তুর প্রতি মমত্ববোধী মোহিনী মূর্তি, যাকে সম্মোহিতং দেবী সমস্তম এইতৎ বলা হয়েছে। জগতা আপনাকে নিচে টানছে, সাধনা আপনাকে ঊর্ধ্ব দিকে টানছে। গীতার বিষাজ্য অর্থাৎ সংসার বা প্রবৃত্তি একদিকে, অতীন্দ্রিয় জগৎ বা নিবৃত্তি অন্যদিকে। এই দুইয়ের ট্যাগ অফ ওয়ারে আপনি বিভ্রান্ত। এটাই সমুদ্র মন্থন। প্রথমে ওঠে বিষ। সাধনার একটু স্থির অবস্থায় কিছু ভালো লাগে না। সংসারের কাছে আপনি আনফিট হয়ে যাবেন। বহু বিঘ্ন এসে উপস্থিত হবে আপনাকে সাধন পথের থেকে সরাবার জন্য। স্থূল জগৎ থেকে মন উঠে আসবে। কুলকুণ্ডলিনী শক্তি আপনার কণ্ঠে, অর্থাৎ আপনি সর্বদা শূন্যে ভৌমে অবস্থান করছেন। সংসারের বিষ যারা তখনও প্রচণ্ড ভাবে আপনাকে আক্রমণ করলে আপনার অবস্থা হবে, পারতেও পারছি না, গিলতেও পারছি না, অথচ সহ্য করতে হচ্ছে। আপনি স্বরূপত শিব বীজ ভারে জর্জরিত অচৈতন্য হয়ে আছেন। সংসেজে সারা সার থেকে দূরে অবস্থান করছেন। এটাই শিবের বিষ পানে অচৈতন্য অবস্থা। জগন্মাতা তখন আপনাকে কোলে করে অমৃত অর্থাৎ সহস্রার খরিত সুধারূপ মাতৃস্তন্য পান করাবেন। একমাত্র এই কাজটি করে তারা মা সাধনার পরাকাষ্ঠা স্তরে পরামুক্তি বা নির্বাণ বা মোক্ষের পথে নিজে নিয়ে গিয়ে অভয় ব্রহ্মপদে স্থাপন করবেন। আমাকে কি করতে হবে? জিহ্বাটাকে যত পারেন তালুকুরু করে প্রবেশ করাবেন। পদ্ধতি গুরুগম্য এবং এইভাবেই ক্রমে খেচুরি সিদ্ধাবস্থায় পৌঁছতে পারবেন। শিব সংহিতা কি বললেন দেখুন। মুদ্র এষা খেচুরি প্রক্তা ভক্তা নাম অনুরোধত সিদ্ধিনাং জননী হি এষা মম প্রাণাধিকা। হে প্রিয়তমে, এই খেচুরি মুদ্রা যা আমি কহিলাম, ভক্তজনের অনুরোধ তাহাই সর্বসিদ্ধির জননী স্বরূপা। নিরন্তর কৃতাভ্যাসং পীযূষং প্রত্যহং পিবেত তেনা বিগ্রহ সিদ্ধি স্যাৎ মৃত্যুমাতঙ্গ কেশরী।
প্রতিনিয়ত এই মুদ্রা অর্থাৎ খিচুড়ি মুদ্রা অভ্যাস দ্বারা প্রত্যহ মাতৃদুগ্ধ পান করা যায়। মাতঙ্গ যেমন খিচুড়িকে ভয় করে, মৃত্যুও তেমনি এই প্রকার খিচুড়ি সিদ্ধ সাধককে ভয় করে। যেভাবেই হোক একবার ক্ষয়ে মনটাকে আটকে ফেলতে পারলেই ব্যাস, তারপরে কাজ আপোষেই হয়ে যাবে। কিন্তু ভাই, গুরুবৃন্দ এই পথকে দেখাবে, যিনি খেচুড়ি সিদ্ধ, তার পক্ষেই সাধন দেওয়া শেখানো সম্ভব। খেচুড়ি সিদ্ধ সাধক দেহ থেকে বেরিয়ে শূন্যে গমন করতে পারেন, শিষ্যের সাধন সময়ে সামনে উপস্থিত হতে পারেন। যোগীর কাছে কোনো স্থান গম্য থাকে না। এক রাত্রে 500 শিষ্যকে দর্শন দিয়ে এলেন, এমনও শোনা যায়। বালস্য মূর্খস্য তথৈব চেতঃ স্বপ্নেন হীন ওপি করতে নিদ্রাম তত গতঃ পথ নিরালম্ব সা এব বিদ্যা বিচরন্তি শাম্ভবী। বালক ও মূর্খ লোকের চিত্ত যেমন জাগ্রত অবস্থাতেই স্বপ্নবৎ, সেইরূপ যে বিদ্যার দ্বারা চিত্ত নিরালম্ব অবস্থা প্রাপ্ত হয় তাহাই শাম্ভবী বিদ্যা। ব্যাখ্যা: প্রত্যেক মানুষকেই প্রতিদিন 3টি অবস্থার মাধ্যমে চালিত হতে হচ্ছে: জাগ্রত, স্বপন এবং সুষুপ্তি। জাগ্রত অবস্থায় জগৎ রোধ, যত আসক্তি, কামনা, বাসনা, 24 তত্ত্ব, হিংসা, দেশ ইত্যাদি বহু প্রকার অবস্থার সাথে প্রতিদিন চলতে হয়। যখন আপনি নিদ্রায় যান তখন মনের একটা চেতন অবস্থা থাকে। দিনে বা পূর্বকর্মের কিছুটা প্রতিফলন স্বপ্নের মাধ্যমে আসে। কখনো তারা অর্থ হয়, কখনো হয় না। কিন্তু যখন সুষুপ্তি অবস্থা, তখন আপনার সমস্ত সত্তা কোথায় কোন অচেনা জগতে হারিয়ে যায়। আপনি ফুটপাতে বা পালঙ্কে বা রাজভবনের অশোক হলে কোথাও শুয়ে আছেন, সে বোধ থাকে না, গভীর নিদ্রায় মগ্ন। এটা গেল জাগতিক দিক। জাগ্রত অবস্থাতেও এইভাবে থাকা যায়। মনের সমস্ত চিন্তনের ঢেউ প্রথমে আন্দোলিত হয়ে চিত্তে তরঙ্গই চিন্তা বা চিকুর। মায়ের মুক্ত কেশদাম জীবের সমস্ত চিন্তার প্রতীক। চিন্তায় প্রতিফলিত হয় মনে। মন তন্মাত্রার দ্বারা আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। মলিন বুদ্ধি বা স্থূল বুদ্ধি সবসময়ই আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রেখেছে যে কোনো কাজ করবার জন্য। কিন্তু নিশ্চয়িত্বিকা বুদ্ধি বা গীতার ব্যবসায়িত্বিকা বুদ্ধি, চণ্ডীর সমাধিবশ্য, একে ধরতে গেলে আগে চিত্তের প্রবাহ বন্ধ করতে হবে। যখনই মন নিচের জগতে নামবে, অর্থাৎ কুটস্থের নিচে নামবে, তখনই শ্বাস ধরুন। কোথায় যাচ্ছিস? থাক এখানে। অথবা মন কোথায় যেখানে যায় যাক, আপনি দ্রষ্টা রূপে দেখুন। অর্থাৎ আপনিও আপনার স্থূল মন আলাদা ভাবুন। মন যখন দেখবে কেউ ফলো করছে, তখনই গুটিয়ে যাবে। এইভাবে অভ্যাস করুন, দেখবেন কিছু কালের মধ্যে মন শূন্য হয়ে গেছে। চিত্তের তরঙ্গ আর নাই। চিত্তের বহির্মুখী বৃত্তিকে দমন করাই যোগ। এই অবস্থা প্রাপ্ত হলে আপনি হবেন শিশুর মতো। হাতে 10 টাকার একটা নোট চাইলে দেবে না, লজেন্স দেন একটি, তার বদলে 10 টাকার নোট দিয়ে দেবে। জগৎ বোধহীন, চাতুরীহীন, তঞ্চকতাহীন, নিজের সম্পর্কেও বোধহীন অবস্থা। আরও দেখুন মূঢ় ব্যক্তি, তাকিয়ে আছে, দেখছে না, কান আছে, শুনছে না, খেতে দিলেও ভালো না দিলেও ভালো। আপনি যখন যোগের পর অবস্থায় সর্বদা অবস্থান করবেন, তখন দৃষ্টি হবে ফেলে উদাস দৃষ্টি। বহির্জগতের কোনো বোধ নাই। একবার যোগাচার্য শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ সান্যাল মহাশয় বুধ হয়ে, আত্মস্থ হয়ে বাহ্য দশায় বসে আছেন। মেয়ে এসে গ্লাসে দুধ দিয়ে গেলেন। সকাল 9টায়, বেলা তখন 12টা বাজে। দুধ পড়ে আছে দেখে মেয়ে বলছেন, বাবা বাবা। 3-4 বার ডাক পরে বললেন, দুধ যে পড়ে আছে। ব্যাস, আবার সমাধিস্থ। বিকেলে মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন।
বাবা আমি যাই। যোগী বলছেন, কে তুমি? আমি তোমার মেয়ে, বাড়ি যাই। এই হচ্ছে যোগীর অবস্থা। কথামৃতের কভারে এক পাখির ছবি দেখেছেন, ডিম তা দিচ্ছে, অর্থাৎ জাগতিক কর্তব্য সকল করছে, দৃষ্টি ঊর্ধ্বে স্থির। এই অবস্থা সকলই সাম্ভবী অবস্থা। কথামৃতের এই ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে, যাই করুন মনকে কুটে রেখে জগতের সব কাজ করুন, এক হাত ঈশ্বরের পায়ে রেখে আর এক হাত দিয়ে সংসার করো। হলুদ মেখে জলে নামো, তেল মেখে কাঁঠাল ভাঙো, একই ব্যাপার। চিত্তের প্রবাহ বন্ধ করে চুটিয়ে সংসার করলেও সংসার আপনাকে বাঁধতে পারে না। সংসার ত্যাগ করে চিত্তের বৃত্তি দমন করা যায় না। কোনো না কোনোভাবে সামান্যতম ফেকরি দেখা দিলেই পতন অবশ্যম্ভাবী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতের পেছনের অন্য এক যৌগিক অর্থ প্রচ্ছন্ন কথা অবস্থায় আছে, খুঁজে দিতে হয়। চিত্তের বা মনের সমস্ত প্রবাহ বন্ধ হয় প্রাণায়ামের দ্বারা। প্রাণায়াম গুরুগম্য সাধন। নিজে নিজে নাক টিপে করতে যাবেন না, ক্ষতি হবে। যে সাধন দ্বারা চিত্তের প্রবাহ রোধ করা যায় তাই সাম্ভবী বিদ্যা। যে সাধন দ্বারা তদাত্মভাবে ভাবিত হওয়া যায় এবং কুটস্থে স্থির দৃষ্টি রেখে মনকে অবলম্বনহীন করা যায়, তাই সাম্ভবী বিদ্যা। গীতায় শ্রী ভগবান বলেছেন, যোগী যুঞ্জিত সততং আত্মানাং রহস্যে স্থিত। যোগী সর্বদা কুটস্থ ব্রহ্মে স্থির হয়ে থাকতে থাকতে জগৎ বিস্মরণ হয়ে যায়। বহির্জগৎ যে মন দিয়ে দেখবেন সেটি কোথায় হারিয়ে গেছে আর তাকে খুঁজে পাবেন না। রবীন্দ্রনাথের কথায় একটি পুরস্কার হতে পারে। চাহে না তারা ধরনের আড়ম্বর, সন্তোষে কাটাতে চায় প্রাণ। নিজের আনন্দ হতে আনন্দ ভিতরে তারা, গায়ে তারা বিশ্বের কল্যাণ। প্রকৃত যোগী যে আনন্দে অবগাহন করেন, সবাইকে তারা ভাগ দিতে চান। তারা কামনা করেন সবাই উঠে আসুক, সবারই হবে, সবাই একদিন মহাকরুণা লাভ করবেই। তারা বিশ্বের সকল প্রাণীর কল্যাণ কামনা করেন। যোগী চোখ বন্ধ করে কুটে দৃষ্টি দিলে এক পূর্ণচন্দ্র দর্শন করেন। মাঝে এক বিন্দু, এই বিন্দুকে হবন করতে করতে বিন্দুকে অতিক্রম করেন। জ্যোতি থেকে মনোহর হরণকারী ব্রহ্মাণ্ডের অনন্ত রূপ নিয়ে এক কিশোর বালক এসে দাঁড়ায়, হাতে বাঁশি, সর্বদয়ে মণিমাণিক্যের অলঙ্কার। ইনি কি চান? প্রেম, ভালোবাসা, আদর। তাই কিশোর বালকটি প্রেমের ভিখারি। কৃষ্ণলীলার প্রায় সবটাই বহিরাঙ্গের আদি রসযুক্ত। এর পেছনে যোগের অপূর্ব মহিমা অব্যক্ত অবস্থায় রয়েছে। ব্রজের উপপতি প্রেম। সারাদিন সমস্ত কাজ করেন ব্রজগোপীগণ। যখন ঠিক ক্রিয়ার সময় হয়, জনিমুদ্রায় কুটস্থ প্রাকৃত সেই শ্যামল কিশোর বালককে দেখে তার সাথেই রমণ, অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার মিলন করেন। কৃষ্ণতত্ত্বের সমস্তই যোগ সাধনায় এক একটা পর্যায়ে মাত্র। এই বিদ্যা বা সাধন সম্পূর্ণরূপে গুরু বক্তব্য গ্রম্য, গুরুমুখী বলেই সাম্ভবী বিদ্যা। কিন্তু রাজগুজ্জং পবিত্রমিদম, অর্থাৎ অত্যন্ত গোপনীয় এবং পবিত্র। গীতার বিদ্যার 2য় অধ্যায় অর্জুন দীক্ষা প্রার্থনা করলেন। শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম। এই বাক্য দ্বারা 1শ অধ্যায়ে এই সাম্ভবী বিদ্যা দীক্ষা ভগবান অর্জুনকে দিয়েছেন। ন তুং মাং সক্ষুষে দ্রষ্টুম অনন্যৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্রমে যোগস্বরম। 1শ অধ্যায় 8ম শ্লোক। স্থূল চক্ষু বা ভোগায়তন চক্ষু দ্বারা ইন্দ্রিয় জগৎ দেখা যায়। ইন্দ্রিয়াতীত জগৎ দেখতে গেলে দিব্য চক্ষু প্রয়োজন। দিব্য চক্ষু দ্বারাই কুটস্থ ব্রহ্মদর্শন হয়। যোগী দীক্ষায় সদ্গুরু আপনার জ্ঞান নেত্র বা দিব্য চক্ষু বা উপনয়ন প্রদান করেন এবং ব্রহ্মদর্শন করিয়ে দেন। নিত্য ক্রিয়া দ্বারা
ব্রহ্মণ্য জ্যোতি দর্শন হয়। ক্রমে অভ্যাসে জ্যোতিতেই মন স্থাপিত হলে আর নিচে ভোগ জগতে নামতে চাইবে না। কেমন হবে আপনার অবস্থা? রবীন্দ্রনাথের ভাষায়, বহে নিরন্তর আনন্দ ধারা, বাজে অসীম নভমাজে অনাদি রব। অসীম নভমাজে অর্থাৎ মহাশূন্য থেকে অনাদি রব অর্থে আদি শব্দ ওঙ্কার। প্রতিনিয়ত ওঙ্কারের নাদ ধ্বনিত মন তন্ময় হলে অর্ধবাহ্য দশা প্রাপ্ত হবেন এবং ব্রহ্মানন্দ সাগরে ভাসতে থাকবেন। সুষুম্নায় প্রবেশ না করলে নাদ ধ্বনি শোনা যায় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগের অষ্টাদশ ক্রমে 18 মোকাম উপদেশ করে বললেন, যথেচ্ছসি তথা করু। তোমাকে এই গুহ্যতম যোগের সম্পূর্ণ উপদেশ প্রদান করিলাম, এখন তোমার যা ভালো মনে হয় হে অর্জুন তুমি তাহাই করো। অর্জুন বললেন, করিষ্যে বচনং তব, তোমার উপদেশ মতো সাধনা করিব। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।